আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা চিকেন পরাটা। সাধারণত বড় বড় বেকারিতে এগুলো কিনতে পাবেন, কিন্তু আমি বানাবো ওদের থেকে আরেকটু স্বাস্থ্যসম্মতভাবে। আমি আপনার ডিটেল প্রসেসটা দেখাবো যে ওরা ময়দাটা কেমন করে তৈরি করে। এই খামিরটা তৈরি করাই আসল, কারণ ওদের খামিরগুলো দেখবেন খুব স্ট্রেচি হয়, টানলে খুব লম্বা হইতে থাকে কিন্তু ছিঁড়ে আসে না। তৈরি করা খুবই সহজ, তো আসলে থেকে শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিছি, এর সাথে স্বাদ মতো একটু লবণ দিব, এই চা চামচের একটু কম। 1 চা চামচ বেকিং পাউডার দিব অথবা খাবার সোডা, যেটা কিছু দিলেই হয়। এইটা একটু মিশায় নেই। এখন ওর মধ্যে একটু পানি দিয়ে আর একটু তেল দিয়ে আমি একটা রুটি পরোটার থেকে একটু পাতলা খামির করে নিব। আমি প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিলাম। এখন দেখি ওর থেকে একটু রুটি পরোটার থেকে একটু নরম একটা খামির বানিয়ে নিতে হবে। পানির যতদূর প্রয়োজন আমি ততদূর দিব, আর একটু পানি লাগবে, এতেই হয়ে যাবে। প্রায় আমার 1 কাপের সামান্য কিছু বেশি পানি আমি দিলাম আর কি। এখন এটাকে ভালো মতো ময়ান দিয়ে নিব। 5-6 মিনিট ভালো মতো ময়ান দিলেই দেখবেন যে হাত থেকে ছুটে ছুটে যাচ্ছে। এখন এটাকে আমার করতে হবে, ময়ান দেওয়ার পর একটু ডলে ডলে ময়ান দেওয়ার পরে এটাকে একটু রেখে এটাকে একটু ঘুষাইতে হবে এইভাবে। এই যে দেখেন, আমি বলছো এইখানে রেখে একটু ঘুষাই, তাহলে ভালো হবে। এই যে এরকম করে ঘুষাইতে হবে। এতে এটা ভালো মতো গ্লুটেন ফর্ম হবে। দেখেন আমি এটা নিচে রাখতেছি, এটা কিন্তু লাগতেছে না। মোটামুটি ভালোই গ্লুটেন ফর্ম হয়ে গেছে আমার ময়ানের ঠেলায়। আর একটু ঘুষাইলে বাকিটা হয়ে যাবে। তো বেশ ভালোভাবে ঘুষাই নিলাম। এখন এটাকে আমি এভাবে গোল করে বন্ধ করে একটা পরিষ্কার প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকাই রেখে দিব অন্তত 2 ঘন্টা। এই ব্যাগের মধ্যে রাখলে এইটা খুব সুন্দর একটা ময়দা তৈরি হবে। দেখতেই পারবেন যেগুলো সাধারণত হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, টানলে অনেকখানি লম্বা হয়। এই টাইপের একটা ময়দা তৈরি হয়ে যাবে। আমি এখানে 1 কাপ মুরগির কিমা নিছি, এর সাথে আমি 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিব, সামান্য একটু সয়া সস দিব, চাইলে লবণও দিতে পারেন সয়া সস বদলে, তেমন কোনো ব্যাপার না। দিয়ে এটাকে একটু মেখে আমি এটাকে ভেজে নিব। ভালো মতো মেখে নিলাম। এখন এটাকে আমি ভেজে ফেলবো। এখন আমি একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে, এতে খুব বেশি তেল লাগে না কারণ মুরগি ভাজতে এত কিছু লাগবে না। এর মধ্যে এই কিমাগুলাকে আমি ভেজে নিব। ভাজার সময় আমার কিমাগুলাকে ছাড়াই দিতে হবে, যাতে কিমাগুলা দলা থেকে না যায়। এরকম করে টুকরা করে দিতে হবে। আর কিমাগুলা পানি ছাড়া শুরু করবে, পানিটা শুকায় গেলেই একটু ভাজা করে নিলেই হয়ে যাবে। যেভাবে টুকরা করে দিতে হবে ভাজার মধ্যেই। 4-5 মিনিট ভেজে একটু বাদামি হয়ে গেলে আমি এগুলোকে উঠাই নিব। আর এইটা এখন একটু বড় আছে, একটু ঠান্ডা হইলে হাত দিয়ে চাপ দিলে এটা আরো গুঁড়া হয়ে যাবে। ওইভাবে গুঁড়া করে নিব। ওই একই কড়াই আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিছি, তার মধ্যে 2 কাপ পেঁয়াজ একটু মোটা করে কাটা, ওগুলাকে দিয়ে আমি একটু ভেজে নিব। আমি এখন একটু হাই হিটে ভাজতেছি, পেঁয়াজটা একটু নরম হবে আর একটু হালকা বাদামি হয়ে যায়, কিন্তু পেঁয়াজটা যদি চিমছায় না যায় আর কি। পেঁয়াজগুলা বেশ ভালো মতো লালচে করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা। একটু নেড়ে নিই, আদা রসুন বাটার পানিটা চলে যায়। কয়েক সেকেন্ড নাড়ানাড়ি করলেই হয়ে যাবে। এখন এর মধ্যে দিব আমি 1 চা চামচের মতো জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খাইতে চান। কিছু কাঁচা মরিচ কুচি করে রাখছি আমি। আর 1/2 চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া। এইটাকে একটু ভেজে নিব। সাথে আমি একটু লবণ দিয়ে দিই, আমি লবণ দেই নাই, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি জালটাকে মিডিয়ামে নিয়ে আসলাম। এই মিনিট 2 ভেজেই এর মধ্যে আমি ওই কিমাগুলা দিয়ে দিই। আমি একটু হাত দিয়ে গুঁড়া করে রাখছি, একটু বেশি গুঁড়া করে ফেলছি, যাই হোক অসুবিধা নাই। এর সাথে দিয়ে দেবো। আর এইটা একটু ড্রাই হয়ে যায়,
সেই জন্য আমি অল্প একটু টমেটো সস দিয়ে দিব এর মধ্যে, দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। এখন খুব একটা ভাজার দরকার নাই, সেই জন্য আমি চুলাটা বন্ধ করে দিই, কড়াইটা যেরকম গরম আছে তার মধ্যেই হয়ে যাবে। বাস হয়ে গেল আমার কিমার পুরটা তৈরি ভিতরেরটা। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব, একটু খেয়ে দেখি লবণ টবণ সব ঠিক আছে কিনা। হ্যাঁ, পারফেক্ট। 2 ঘন্টা পরে এই হচ্ছে আমার ময়দাগুলা, আমি এগুলাকে একটু বের করে নেই, এই সামান্য একটু ময়ানো দিয়ে নেই। এখন এটাকে আমি 4টা টুকরা করে কেটে নিই, 4টা লেচি কেটে নিই আর কি। খুব স্মুথ একটা ময়দা হয়ে যায় এটা এভাবে রাখলে আর কি। একটু ছোট বড় হয়ে গেল বোধহয়, এটার থেকে আবার একটু দিয়ে দিই, এটাই হইল। এখন এই জায়গায় আমি একটু তেল মেখে নিব। আমার লম্বা লম্বা কতগুলা পাতলা পাতলা রুটির মতো বেলতে হবে, সেই জন্য আমি লম্বা করে পুরো জায়গাটার মধ্যে একটু তেল মেখে নিই, লেগে যাবে। হ্যাঁ, মেখে নিলাম। যে বেলুনটা দিয়ে বেলবো সেটার গায়ে একটু তেল মেখে নিব। এখন আমি এগুলা দিয়ে একটু এইভাবে লম্বা লম্বি একটা রুটির মতো বেলে নিই। এখন এইটাকে এইভাবে দিয়ে এইভাবে আমি লম্বা লম্বি করে একটা রুটি বেল। দেখেন, আপনাদের দেখে আমি ফ্রেমে ধরতেছে না, তারপর দেখাই এটা হচ্ছে এরকম পাতলা করে একটা রুটি বেলতে হবে, বেশ পাতলা। আর যদি বেলা না যায় এটা টান দিলে কিন্তু এখন স্ট্রেচ হবে, টান দিলে এটা খুব ইলাস্টিসিটি বেড়ে গেছে, এটা টান দিলে আপনার লম্বা হইতে থাকবে। যাই হোক, বেলে নিলাম। এখন আমি এই যে পুরগুলা করছি এইগুলা মাঝখান দিয়ে আমি একটু দিয়ে দিব, লম্বা করে দেখাচ্ছি আপনাদের। মাঝখান না, এক পাশ দিয়ে দিব আমি এইভাবে। এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। এখন এই পাশগুলাকে নিয়ে এটাকে আমি এইভাবে রোল করে নিব। সুন্দর একটা রোল করে নিলাম। এখন এটাকে আমার এইভাবে আমি পেঁচায় নিব। এটা টেনে এনে এই মাঝখানে দিয়ে দেব। বাস এরকম করে আমি এটাকে একটা প্লেটের মধ্যে একটু ভালো মতো তেল মেখে এটাকে আমি উঠায় ঢেকে রাখবো 8-10 মিনিট। তারপর আমি ফাইনাল পরোটাগুলো বানাবো, তো এরকম করে সবগুলোকে আমি করে নিব। 10 মিনিট পরে আমি এটাকে বের করে এখান থেকে নামায় এই জায়গায় একটু তেল দিয়ে নিই আমি, লেগে যাবে আবার। ভালো মতো তেল দিয়ে এটাকে নামায় এখানে দিয়ে আমার হাত দিয়ে চাপ দিয়ে একটু বড় করে নিতে হবে। বেলাও যায়, কিন্তু বেলার থেকে হাত দিয়ে চাপ দিয়ে নেওয়া ভালো। সমান না হলে আমি বেলে নিব একটু, আর হাত দিয়ে চাপ দিলে এমনি তো হয়ে গেল। খুব বেশি বড় করার দরকার নাই, পাতলা করার দরকার নেই, এটা একটু মোটাই হয়। এই যে এরকম হইল, বাস যথেষ্ট। এই এরকম সাইজের করে আমি আবার আরেকটা প্লেটের মধ্যে তেল মেখে নিছি বড় সাইজের, ওর উপরে উঠাই নেবো এইগুলোকে। এই যে দেখেন, এটা নিচের দিকটা, ওর দিক দিলাম উপরের দিকটা। তো সবগুলোকে আমি এইভাবে বড় করে বেলে নিব কিংবা চাপ দিয়ে বড় করে নিব। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানে অল্প কিছু তেল গরম করে এইগুলাকে দিয়ে একটু ভেজে নিব। এইটা এইভাবে করলেই হাতের উপরে উঠে আসবে। এই যে দেখেন, হাতের উপরে উঠে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে আস্তে করে দিয়ে ভেজে নিব। আমি এটা মাঝারি আছে ভাজতেছি, ডুবা তেলে ভাজার দরকার নেই। পরোটা আমরা যেরকম ভাজি শ্যালো তেলে ওইভাবেই এটা হয়ে যাবে, চিন্তার কারণ নাই। মিনিট 2 ওই পাশ ভেজে এখন আমি এটাকে একটু উল্টায় দেই, একটু সাবধানে উল্টাই, তেলটা যাতে ছিটে গায়ে না আসে। হ্যাঁ, এই যে আর দেখুন ফুলে উঠতেছে, বেকিং পাউডার দেওয়া আছে যেহেতু একটু ফুলে উঠতেছে, অসুবিধা নাই। এই পাশটাকেও আমি এরকম সুন্দর বাদামি করে ভেজে দিব। এখন একটু চাপ দিয়ে দিয়ে ভাজা যাবে, তাহলে সব জায়গাটা সমানভাবে বাদামি হবে। এটা মাঝারি আছে ভাজাই সবচেয়ে ভালো, যাতে ভিতরটা পর্যন্ত সিদ্ধ হয়ে যাইতে পারে। মোটা তো এই জন্য আর কি।
এই পাশটা মিনিট 2 ভেজে এখন দেখি ওই পাশটার কী অবস্থা। হ্যাঁ, এই পাশটা ভালো মতো ভাজা হয়েছে। এই পাশটা আমি আরেকটু ভেজে নেবো, মাঝখানে যে সাদা সাদা অংশ আছে ওইটুকু যাতে ঠিক মতো ভাজা হয়ে যায়। এখন একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নেব। হ্যাঁ, হইল বোধ হয়। হ্যাঁ, সুন্দরই হয়ে গেছে এই পাশটাও। আমি এখন একটা টিস্যু পেপারের উপরে উঠায় নেই। এই দিকটা তো দেখে এরকম, এই দিকটাও এখন ভাজার পরে এইরকম হইল। এরকম করে সবগুলোকে আমি ভেজে নেব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন পরোটা। অনেকগুলো বড় বড় বেকারিতে এগুলো পাবেন, তবে ওদেরটা একটু বেশি তেল চুপচুপা হয়, কারণ ওরা খামিরের মধ্যে একটু বেশি তেল দেয়, আমি কম দিলাম। আপনার চিকেনের পুরের বদলে যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু এইভাবে চিকেনের পুরটা বানাইলে অসম্ভব মজা হয়। এটা ঘরে থাকা সাধারণ জিনিসপত্র দিয়ে হ্যাঁ বিজোসের একটা আইটেম। একবার বানায় দেখেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।